ওগো দয়াময়, তুমি আমার দেহটিকে এখন যেমন নরম কোমল পদ্মের ন্যায় করে রেখেছ, তেমনি পৃথিবীতে গেলেও আমার দেহটি যেমন এমন পদ্মের ন্যায় থাকে, আমার দেহে যেন কোনো ময়লা না জমে যায়। আর যদি ময়লা জমে যায়, তোমার কোমল হাত দিয়ে আমার দেহটাকে পরিষ্কার করে দিও ঠাকুর। জ্ঞানী হোক অজ্ঞানী, যদি আমার দেহে কোনো ময়লা জমে যায়, তুমি তোমার কোমল হাত দিয়ে আমার দেহটিকে পরিষ্কার করে তোমার চরণে ঠাঁই দিও, নির্মল পরিষ্কার। আর তার স্তুতি করছেন, কি বললে? তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছাই। 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 তব পুণ্য কিরণ দ্বিজাত মোহ কালিমা যায়। মলিন মোর মুছাই। নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। মলিন মানে ময়লা, নির্মল মানে পরিষ্কার। ঠাকুর, আমার দেহে যদি নোংরা ময়লা জমে যায়, তুমি কি করবে? তোমার হাত দিয়ে, তোমার কোমল হাত দিয়ে আমার দেহ থেকে ময়লা পরিষ্কার করে দিয়ে তোমার চরণে আমায় ঠাঁই দিও। আরে কি বলছি ঠাকুর? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। রাধে রাধে। লক্ষ শূন্য লক্ষ বাসনা। দেখুন না মা, আমরা বাংলা ভাষাটা বেশি বুঝি, তাই না? বাংলা অর্থটাও বেশি বুঝি। যদি ইংরেজিতে কথা বলি, কিছু কিছু ব্যক্তি আমরা বুঝতেই পারবো না। কি, আমরা বাংলার মানুষ, বাংলা অর্থ ভাষা আমরা বুঝবো বেশি। কিন্তু ধরুন না, এই যে বাংলা ভাষার অর্থ কিছু কিছু মানুষকে বলুন, তাও বুঝে না। তাহলে কি বললেন? লক্ষ শূন্য লক্ষ বাসনা। এই যে লক্ষ শব্দটি কিন্তু একটি, মনে হয় একটি, কিন্তু একটি হলো, এর অর্থ কিন্তু দুটি। মা, অর্থ দুটি। বলছে লক্ষ, লক্ষ মানে টাকা পয়সা, আর লক্ষ মানে দৃষ্টি। আমাদের এই দৃষ্টিটাই ঠিক নয় মা, আমাদের মনটাই ঠিক নয়। এত চঞ্চলতা মন নিয়ে ভগবানকে ডাকা যায় না। চঞ্চলতা মন নিয়ে তুমি কোনো কাজ করতে যাও, সে কাজে তুমি সফল হবে না। হবো কি মা? আপনি ধরুন না, আপনার ছেলে যদি এই গ্রামেই কাজ করে, তার ছেলে মনে মনে ভাবলো, ধ্যাত ধেরা গোবিন্দপুরে কাজ করে লাভ নেই। কেন? টাকা বেশি রোজগার হয় না, অনেক কষ্টে সংসারটা চালাতে হয়। যাই হোক, মনে হয় কলকাতা গেলে একটু টাকা পয়সা বেশি লাভ হবে। কি বুঝে না? তা আমরা কি করি? চলে গেল কলকাতায়। ছেলে যখন কলকাতায় দুদিন কাজ করার পর মনে মনে ভাবলো, কলকাতা ভালো লাগে না, মনে হয় একটু আমেরিকায় গেলে মনে হয় ভালো হয়। তা চঞ্চল কেমন মনটা
দেখুন, লক্ষ্যটা স্থির নয়। চলে গেল আমেরিকায়। আমেরিকায় কিছুদিন কাজ করার পর মনে মনে ভাবছে, ভালো লাগে না, আমার মনে হয় গোবিন্দপুরেই ছিলাম, মনে হয় ভালো ছিলাম। এই যে মানুষের মনোভাব, এই যে মনটা যদি স্থির থাকতো, যদি গ্রামে কাজ করে, দেখবেন সেই গ্রামে কাজ করেও সে বড় হতে পারে, যদি তার লক্ষ্যটা স্থির থাকে। তেমনি আমরা কলির মানুষ, যত বৈষ্ণব সাজি, যত ভক্ত সাজি, যদি না মনে ভক্তি থাকে, যদি না লক্ষ্যটা ভগবানের চরণে থাকে, ভক্ত সেজেও কি আর না সেজেও কি হবে? জপের মালা জপছো কিন্তু আম দিকে কান দিচ্ছ, কি হবে? বৈষ্ণব সেজে কি হবে? ভক্ত সেজে নাম করবে তো এক মনে করো, নাম জপ করবে তো এক মনে করো। নাম আস্বাদন করতে করতে কিছু জায়গায় দেখলাম হাতে জপের মালা জপছে আর নাম শুনছে, কি হবে? দুদিকে মন দিলে হবে কি? হ্যাঁ কি না? তাহলে দুদিকে মন দিলে হবে না। একটা কাজ করতে এসেছে, একটা কাজের দিকেই মন দিতে হবে। তাহলে আমাদের লক্ষ্যটা, এই মনটা যদি স্থির থাকে, আমরা যদি হরিবাসনে এসে যদি এক মনে নামটা শুনি, মা উপকার আছে কিনা? আছে তো। আর যদি নাম শুনতে শুনতে অর্ধেক শুনলাম, অর্ধেক মনটা চলে গেল, তাহলে উপকার হবে কিনা? হবে না তো। কেন না? মনটা আমাদের স্থির নয়। তাহলে স্থির থাকতে বলেছে, নইলে আমরা কোথায় যা তলে তলিয়ে যাব আর কুল কিনারা খুঁজে পাবো না। তাই তো বললে লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে, আমি জানি না কখন ডুবে যাবে গো অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা এসে দাঁড়া রুধিয়া পন্থা, তব শ্রী চরণ তলে নিয়ে এসো মত্ত বাসনা ঘুচায়ে। হরে নর বিদায় গৌর হরে হরি বল। নির্মল কর মঙ্গল করে, হরি নামার মমতায়। নির্মল কর মঙ্গল করে, হরি নামার মমতায়। এক ভক্ত ভগবানকে বলছে, ভগবান তুমি সব জায়গায় রয়েছো। বলে কোথায় আছি? ভগবানকে বলছে, ভগবান কোথায় আছো জানো? কোথায় আছো? অনলয় নীলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলনের গায়, শশী তারকায় তপনে। রাধে রাধে। ভক্ত ভগবানকে বলছে, ভগবান তুমি আছো অনলয় অনিলে চিরনভ নীলে। অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তুমি আগুনের মধ্যে আছো, বাতাসের মধ্যে আছো, চিরনভ নীলের মধ্যে আছো, গাছের মধ্যে আছো, লতা পাতার মধ্যে আছো, তুমি সাগরে আছো, তুমি পর্বতে রয়েছো, তুমি জলে আছো, স্থলে আছো, তুমি বাইরে আছো, ভেতরে আছো, তুমি সর্ব জায়গায় রয়েছো। এবার ভগবান প্রশ্ন করছে ভক্তকে, ভক্ত তুমি যখন জানো আমি সব জায়গায় রয়েছি, তাহলে তুমি দেখতে পাচ্ছ না কেন? কি বলছে? যে ভক্তকে বলছে, ভক্ত তুমি তো বলছো আমি সব জায়গায় রয়েছি, তাহলে তুমি আমায় দেখতে পাচ্ছ না কেন? ঠাকুর কেন দেখতে পাচ্ছি না জানো? আমার যে ময়লা কাপড় চোখে বাঁধা রয়েছে, আমি তো তাই তোমায় দেখতে পাই না। ঠাকুর কি জানো তো, এক ভক্ত ছিলেন মা, সে না আবার শিবের ভক্ত। কিসের ভক্ত? শিব ঠাকুরের ভক্ত। আর এমন ভক্ত মা, দিনহীন কাঙাল, যদি কেউ ভিক্ষা দেয় তবেই সে সেবা পায় ভগবানকে দিয়ে। এমনও কাঙাল, এমনও দরিদ্র মা। আচ্ছা বলুন মা, একজন ভিখারি যদি বারবার আপনার বাড়িতে যায়, বারবার প্রত্যেক দিন, আপনি কি ভিক্ষা দেবেন? হ্যাঁ কি না? দেবেন? দেব না। কেন? তখন আমরা বলবো না তোমার কি হাত নেই, তোমার কি পা নেই?
ভগবান কি চোখ দেয় না? তুমি কাজ করে তুমি রোজগার করতে পারো না? সারা জীবন আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছো, কি বলবো কি হ্যাঁ কি না? বলবো তো। তাহলে একজন যদি বারবার যায় তাকে তাড়িয়ে দেব। সেই ভক্ত বারবার যখন একই বাড়িতে যাচ্ছে, সবাই তাড়িয়ে দিচ্ছে, সবাই যখন তাড়িয়ে দিচ্ছে, ভক্ত ভাবলেন আমায় সবাই তাড়িয়ে দিল, হ্যাঁ? আর এদিকে পার্বতী মা মানে ভোলানাথের স্ত্রী, জানেন তো পার্বতী ভোলানাথকে বলছে, আচ্ছা স্বামী, তোমার কি মনে একটু দয়া মায়া হয় না? তোমার ভক্ত কত কষ্ট করেছে, আজ ভিক্ষা পাই না, সে আজ কি খাবে? তুমি কি তোমার ভক্তকে কিছু দিতে পারছো না? ভোলানাথ বলে, পার্বতী, আমি ভক্তকে দিতে চাই, কিন্তু ভক্ত নিতে চাই না। কি? ভক্তকে দিতে চাও আর ভক্ত নিতে চাই না, একই কথা হলো। কি ভগবান যদি কিছু দেয় আমরা নেব না? নেব তো? ভোলানাথ বলে, আমি দিতে চাই কিন্তু ভক্ত নিতে চাই না। পার্বতী বলে, তোমার দেওয়ার যদি মনটা থাকতো না তাহলে ভক্ত নিত, তোমার দেওয়ার মন নেই। এই শোনো ও স্বামী, তুমি যদি না দাও আমি তোমার ভক্তকে কিছু দেব। বলে কি দেবে? বলে এক লরি হিরে মণি মুক্তা দেব। কি দেবে? এক লরি হিরে মণি মুক্তা। বলে ওগুলো দিলে ভক্ত আর কষ্ট পাবে না। তাই কি করছেন মা, সেই দিনই সেই পথের মাঝখানে এক লরি হিরে মণি মুক্তা ঢেলে দিয়েছে। আর ভক্ত সেদিনে ভাবছে, আমি এত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, কেউ আমায় ভিক্ষা দেয় না, আজ আমি অন্ধ সেজে ভিক্ষা করব। কি সাজবে? অন্ধ। তাই একটা কাঁধে ময়লা গামছা ছিল মা, সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে বলে গামছাটা বেঁধে নি, তারপর ভিক্ষা চাইবো। এবার গামছা চোখে বেঁধে নিয়েছে আর ভিক্ষা চাইতে চাইতে আস্তে আস্তে ঠিক যে লরি এক মানে ওখানে হিরে মণি মুক্তা ঢেলে রেখেছে, হঠাৎ মা সেখানে পড়ে গিয়েছে। মানে পড়ে গিয়ে মুখে এত লেগে গিয়েছে। এবার ভক্ত বলছে, হ্যাঁ গো ঠাকুর, তোমাকে এত ডাকি, হ্যাঁ তোমার কি চোখ নেই? এত কষ্ট করে ভিক্ষা করে তোমাকে সেবা দিয়ে তারপর আমি সেবা করি, আর তুমি এখানে মরাম ঢেলে রেখেছো। হ্যাঁ, আমার তো আঘাত লেগেছে, আমার কষ্ট লেগেছে। কি বোঝা গেল? ভগবান ভক্তকে দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না, জানো? ভগবান দেয় কিন্তু নেওয়ার মতো ক্ষমতা আমাদের এখনো হয়। তাই তো ভক্ত বলছে, ঠাকুর তোমায় কেন দেখতে পাচ্ছি না জানো? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া, আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বোধায়। হরে 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 মঙ্গল করো মঙ্গল করে মনি নামার মমতায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে, মলিন মর্ম মুছায়ে, মলিন মর্ম মুছায়ে। তাই পরীক্ষিত মা ভগবানের চরণে স্তুতি করলেন, ভগবান পরীক্ষিতকে বাঁচিয়ে দিয়ে তিনি আমার অন্তর্ধান হয়ে গেলেন। আর কিছুদিন যাওয়ার পর যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, আজ কি হয়েছে মা? আজ পরীক্ষিতের জন্ম। আজ এই জন্ম হবে সেই দিনই উলুধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি করছে সবাই মিলে। কেমন ভাবে? আজ হেন কালে জন্মিল উত্তরানন্দ, হেন কালে জন্মিল উত্তরার নন্দ, হেন কালে জন্মিল উত্তরার নন্দ। হরি 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 ধ্বনি ভরিল, হরি 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 আজ হরি একটু উলুধ্বনি সবাই মিলে। হরি 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 ধ্বনি হরিল ভক্তের আগমনে ধরা নাচিয়াই উঠিল, ভক্তের আগমনে ধরা নাচিয়া উঠিল,
ধরে না আনন্দ ধরে না হরি হরি বলে সবে আনন্দ ধরে না হরি হরি বলে সবে আনন্দ ধরে সবাই উলু উলু দেয় সবে উলু উলু দেয় সবে উলু উলু দেয় সবে উলু উলু দেয় সবে আনন্দ ধরে না মামা, আজ পরীক্ষিতে জন্ম হয়েছে। আজ জন্ম নেওয়ার সাথে সাথেই আজ কি করেছে পরীক্ষিত আমার হাঁটু গেড়ে বসে পড়েছে। আচ্ছা, সন্তান কি সঙ্গে সঙ্গে হাঁটু গাড়তে পারে? কোনো সন্তান আমাদের পার্থিব জগতে না চলতে পারে না হামাগুড়ি দিতে পারে, কিছুই পারে না। কিন্তু পরীক্ষিত একদিনে সঙ্গে সঙ্গে জন্ম হওয়ার সাথে সাথে হাঁটু গেড়ে বসে বড় জোরে সবাইকে প্রণাম জানাচ্ছে। দেখুন মা, এমন অবস্থা যদি দেখেন সবাই চমকে উঠবে না? হ্যাঁ? আশ্চর্য হয়ে যাবে যে এমনও ছেলে আছে যে সঙ্গে সঙ্গে উঠে হাঁটু গেড়ে বসে পড়ে। আজ সবাইয়ের দিকে তাকানোর পর পরীক্ষিত হঠাৎ কান্না শুরু করলেন। কান্না শুরু করলেন। কুন্তী দেবী ব্যাসদেবকে বললেন, আচ্ছা বলো তো, ছেলেটা সবাইয়ের দিকে দেখলো, প্রণাম জানালো, তারপর কান্না শুরু করলো কেন? কি মা, প্রশ্ন জাগবে না? ব্যাসদেব বলছে কান্না শুরু করলো কিনা কেন এটা প্রশ্ন নয়, কেন কাঁদলো